সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা? আশা করছি আল্লাহর রহমতে ভালো আছো। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে তোমাদের এফ ডিস্ট্রিবিউশনের প্রথম ক্লাস। এর আগে আমি কাই স্কয়ার ডিস্ট্রিবিউশন, টি ডিস্ট্রিবিউশন এর ক্লাস নিয়েছিলাম। তারই ধারাবাহিকতায় এখানে আর একটা ডিস্ট্রিবিউশন বাকি আছে, সেটা হলো এফ ডিস্ট্রিবিউশন। তাহলে এফ ডিস্ট্রিবিউশনটা অন্যান্য ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে আমরা যেভাবে দেখেছি যে স্ট্যাটিস্টিকটা কি, এফ ডিস্ট্রিবিউশনটা কিভাবে আসলো, এটার মিন ভেরিয়েন্স কত, আদার্স প্রপার্টিজ মোড কত, যেগুলো বের করা যায় আর কি, সেগুলো আমরা দেখব। তাহলে চলো আমরা ক্লাসে চলে যাই। প্রথমেই এফ ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে এফ স্ট্যাটিস্টিকটা কি? এফ স্ট্যাটিস্টিক আমরা কাই স্কয়ার ডিস্ট্রিবিউশন পড়েছি। কাই স্কয়ার ডিস্ট্রিবিউশন, দুইটা কাই স্কয়ার ডিস্ট্রিবিউশন থেকেই এফ ডিস্ট্রিবিউশনটা এসেছে। তাহলে কাই স্কয়ার ডিস্ট্রিবিউশন ডেফিনিশনটা কিভাবে আসছে এফ স্ট্যাটিস্টিক্স এর? if chi1 square and chi2 square are two independent chi-square variables with n1 and n2 degrees of freedom respectively, then f statistic is defined by f equal to কি chi1 square ভাগ n1 divided by chi2 square by n2। তাহলে কি হলো আমাদের? দুইটা কাই স্কয়ার ডিস্ট্রিবিউশন, ইন্ডিপেন্ডেন্ট কাই স্কয়ার ডিস্ট্রিবিউশনকে যদি তার ডিগ্রিজ অফ ফ্রিডম দিয়ে ভাগ দিয়ে রেশিও করি, তাহলে সেটাই হবে এফ স্ট্যাটিস্টিক। দুইটা কাই স্কয়ার ভেরিয়েটকে তার রেসপেক্টিভ ডিগ্রিজ অফ ফ্রিডম ভাগ দিয়ে তারপর যদি সেটার আমরা রেশিও করি, তাহলে সেটাই হবে এফ স্ট্যাটিস্টিক। ইন আদার ওয়ার্ডস, এই কথাটা একটু অন্যভাবে লিখেছে, এফ is defined as the ratio of two independent chi-square variables divided by their degrees of freedom, and it is follows F distribution with n1 n2 degrees of freedom with probability function. probability ফাংশনটা কি হবে তোমরা জানো, ডিস্ট্রিবিউশন মানে একটা পিডিএফ থাকবে, probability density ফাংশন বা probability ফাংশন, যেহেতু কন্টিনিউয়াস তাহলে probability density ফাংশন। এখানে ভেরিয়েবলটাই হচ্ছে এফ। তাহলে এফ অফ এফ ইকুয়াল টু n1 বাই n2 টু দি পাওয়ার n1 বাই 2 ডিভাইডেড বাই বিটা n1 বাই 2 n2 বাই 2 f n1 বাই 2 মাইনাস 1 1 প্লাস n1 বাই n2 f টু দি পাওয়ার n1 প্লাস n2 ডিভাইডেড বাই 2। এটা হলো আমাদের এফ ডিস্ট্রিবিউশনের পিডিএফ। এটা হলো মেইন জিনিস। এখান থেকে আমরা সব ডিস্ট্রিবিউশনের মিন বের করব, ভেরিয়েন্স বের করব, আদার্স প্রপার্টিজ গুলো আমরা দেখব। এর রেঞ্জ কত? 0 টু ইনফিনিটি। ওকে, আবার এখানে এফ স্ট্যাটিস্টিকটাকে একটু অন্যভাবে করেছে, যে chi1 স্কয়ার ভাগ n n1 chi2 স্কয়ার ভাগ n2। তাহলে chi1 স্কয়ার মানে কি n1 s1 স্কয়ার ভাগ সিগমা স্কয়ার। তোমরা দেখেছো যে sum of squares of standard normal variates is called chi square variate। সেখান থেকে chi square মানে এটা ডিভাইডেড বাই n1, chi2 স্কয়ার মানে এটা, সে ডিভাইডেড বাই n2। তাহলে এখান থেকে ক্যান্সেল করলে দেখা যাচ্ছে n1 n1 ক্যান্সেল, সিগমা স্কয়ার ক্যান্সেল, এটা হয়ে যায় s1 স্কয়ার ভাগ s2 স্কয়ার। এটা তোমরা দেখবা যে তোমরা যখন এতে করবা, তখন এফ টেস্ট করবা, তখন এরকম ফর্ম আসবে। এফ টেস্ট করবা তোমরা, আরেকটা পেপার যে আছে ম্যাথের ছেলেদের, সেটাতে যখন করবা তখন দেখবা যে এরকম এফ মানে হচ্ছে টেস্ট স্ট্যাটিস্টিক এফ লিখবা s1 স্কয়ার ভাগ s2 স্কয়ার। ওকে, thus the distribution of f may be called the distribution of the ratio of two independent sample variance। s1 স্কয়ারটা কি স্যাম্পল ভেরিয়েন্স, এটাও স্যাম্পল ভেরিয়েন্স। তাহলে এটা কি, এটা দুইটা স্যাম্পলের রেশিওটা হচ্ছে এফ ডিস্ট্রিবিউশন, এভাবেও
বলা যায়। ডেরিভেশন মানে ফর্মুলাটা কিভাবে, এই যে পিডিএফটা আমরা বলছি, এই পিডিএফটা কিভাবে আসলো, সেটাকে বলা হয় ডেরিভেশন। তাহলে দেখো আমরা যে প্রথমে স্ট্যাটিস্টিকটা পড়েছি, দুইটা কাই স্কয়ার ইন্ডিপেন্ডেন্ট কাই স্কয়ার ডিস্ট্রিবিউশনের রেশিও ডিভাইডেড বাই দেয়ার ডিগ্রিজ অফ ফ্রিডম। তাহলে এখানে লেট chi1 স্কয়ার এন্ড chi2 স্কয়ার are two independent chi-square variate with n1 and n2 degrees of freedom respectively. Then the joint probability differential of chi1 square and chi2 square is given by, তাহলে এই দুটার জয়েন্ট প্রবাবিলিটি ডিফারেনশিয়াল কি রকম আসবে, আমরা df of chi1 square chi2 square। তাহলে আমরা জানি chi square ডিস্ট্রিবিউশনের 2 divided by n by 2 e to the power chi1 square ভাগ 2 chi1 square to the power n by 2 minus 1। তাহলে এটা হলো chi1 square and chi2 square। ইন্ডিপেন্ডেন্ট হলে কি হয় তোমরা পড়েছো ফার্স্ট ইয়ারে, ইন্ডিপেন্ডেন্ট হলে f of xy জয়েন্ট পিডিএফ হবে কি, দুটো আলাদা আলাদা পিডিএফ এর সমান, f of xy equal to f of x into f of y, f of xy equal to f of x into f of y। তাহলে এটা হলো f of chi1 স্কয়ার, সেরকম f of chi1 স্কয়ার chi2 স্কয়ার equal to f of chi1 স্কয়ার আর f of chi2 স্কয়ার। যেহেতু আমরা প্রবাবিলিটি ডিফারেনশিয়াল হিসেবে ধরেছি, এইজন্য এখানে d আছে, এখানে d chi1 স্কয়ার আছে, d chi2 স্কয়ার আছে। এভাবেও লেখা যায়, এভাবে না লিখলেও হয়, তোমরা এভাবে দেখো, অসুবিধা নেই। তাহলে এটা হলো chi1 এর ডিস্ট্রিবিউশনের chi1 স্কয়ারের পিডিএফ, এটা হলো chi2 স্কয়ারের পিডিএফ দুইটা। তাহলে এটা জয়েন্টটা হলো দুইটা আলাদা আলাদা ডিস্ট্রিবিউশনের গুণফলের সমান। এখন এই দুটাকে একসঙ্গে করেছি, 2 to the power n1 plus n2 divided by 2 gamma n1 by 2 gamma n2 by 2। তাহলে e to the power chi1 স্কয়ার ভাগ 2 chi2 স্কয়ার ভাগ 2। তাহলে হাফ কমন নিলে chi1 স্কয়ার প্লাস chi2 স্কয়ার, chi1 স্কয়ার টু দি পাওয়ার n1 by 2 minus 1 chi2 স্কয়ার টু দি পাওয়ার n2 by 2 minus 1। এই দুটার ডিস্ট্রিবিউশনের কি আমাদের লিমিট 0 টু ইনফিনিটি। এখন আমরা এখানে যে আমরা মেইনলি বের করব কি, এই এফ স্ট্যাটিস্টিকের ডিস্ট্রিবিউশনটা বের করব। তাহলে এফ ইকুয়াল টু আমরা এটা ধরে নিব chi1 স্কয়ার ভাগ n1 chi2 স্কয়ার ভাগ n2 আর chi2 স্কয়ার ইকুয়াল টু ইউ। এখন এখান থেকে সিম্পলিফাই করে chi1 স্কয়ার ইকুয়াল টু n1 বাই n2 f u, এই যে chi2 স্কয়ার পরিবর্তে f বসিয়ে দিয়েছি, u বসিয়ে দিয়েছি। তাহলে chi1 স্কয়ার ইকুয়াল টু n1 বাই n2 chi2 স্কয়ারের বদলে u আর f, chi2 স্কয়ার ইকুয়াল টু u। এখন আমরা কি ভেরিয়েবল ট্রান্সফরমেশন করব, একের অধিক ভেরিয়েবল, তাহলে জ্যাকোবিয়ান। আমরা ছিলাম chi1 স্কয়ার এবং chi2 স্কয়ারে, সেখান থেকে আমরা যাব f এবং u এ। আমাদের প্রথমে দুটো ভেরিয়েবল ছিল, সেটা হলো chi1 স্কয়ার chi2 স্কয়ার, সেখান থেকে আমরা যাব f এবং u এ। তোমরা জানো জ্যাকোবিয়ান ট্রান্সফরমেশন, যে ভেরিয়েবলটাতে আছে সেটা উপরে d chi1 স্কয়ার ভাগ df d chi2 স্কয়ার ভাগ df, d chi1 স্কয়ার ভাগ du d chi2 স্কয়ার ভাগ du। এখানে একটু হালকা এসেছে, chi1 স্কয়ার ভাগ d chi1 স্কয়ার ভাগ df। তাহলে এটাকে যদি f এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করি তাহলে কি হবে, n1 বাই n2 u। এখানে কোনো f নাই, f এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করলে এটা 0। এখানে যদি u এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করি n1 বাই n2 f, u এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করলে এটা 1। তাহলে এটার মান বের হলো কি n1 বাই n2, জ্যাকোবিয়ানের ভ্যালু বের হলো n1 বাই n2 u। ওকে, এখন আমরা ওই যে আগে ফর্মুলা ছিল chi1 স্কয়ার chi2 স্কয়ার, তার পরিবর্তে লিখব f এবং u। তাহলে এখানে কোনো চেঞ্জ নাই, এখানে কোনো ভেরিয়েবল ছিল না, এখানেও কোনো চেঞ্জ নাই। এখানে e টু দি পাওয়ার হাফ chi1 স্কয়ার প্লাস chi2 স্কয়ার, তাহলে chi1 স্কয়ার মান এটা বসালাম, chi2 স্কয়ার মান u এটা বসালাম। chi1 স্কয়ার মান এটা n1 টু দি পাওয়ার n1 বাই 2 মাইনাস 1, chi2 স্কয়ার মান u টু দি পাওয়ার n2 বাই 2 মাইনাস 1 আর জ্যাকোবিয়ান। আর ভেরিয়েবল কি হলো f আর u এ, সো এটা হয়ে গেল df এবং du, দুটাই 0 টু ইনফিনিটি। এখন দেখো আমরা এখানে কোনো চেঞ্জ থাকবে না, এখান থেকে আমরা u কমন নিলাম, u কমন নিলে 1 প্লাস n1 বাই n2 f। ওকে,
এখান থেকে ইউটা বাইরে চলে আসছে, 1টাকে সামনে লিখেছি। এখান থেকে ভেরিয়েবল গুলোকে এফ আর ইউ এগুলোকে আলাদা করব, আর n1 বাই n2 এগুলোকে এই পার্ট কনস্ট্যান্ট পার্ট গুলোকে আলাদা করব। তাহলে n1 বাই n2 টু দি পাওয়ার n1 বাই 2 মাইনাস 1, f টু দি পাওয়ার n1 বাই 2 মাইনাস 1, আর ইউ এখানেও আছে একটা, এখানেও আছে, তাহলে দুইটার ইউ যোগ করে ইউ টু দি পাওয়ার n1 প্লাস n2 বাই 2 মাইনাস 2, মাইনাস 1 মাইনাস 1 মিলে 2, আর জ্যাকোবিয়ানের মান বসালাম n1 বাই n2 ইউ। ওকে, এখন এখানে এই পর্যন্ত যা ছিল তাই আছে, শুধু আমরা কি করলাম, এই যে n1 বাই n2, এই n1 বাই n2 এখানে চলে যায় এই যে -1 আর এখানে +1, তাহলে এটার পাওয়ার হয়ে গেল n1 বাই n2 টু দি পাওয়ার n1 বাই 2, আর ইউ একটা আছে, ইউ এর পাওয়ার ছিল -1 আর +1 যোগ হয়ে এটা হয়ে গেল -1। এইটুকুতে এখানে কাজ হয়েছে, আর যা ছিল সবই ঠিকই আছে। এখানে এই n1 বাই n2 একটা যোগ হয়ে 1টা চলে গেছে, আর ইউটা এখানে যোগ হয়ে -2 এর পরিবর্তে -1 হয়ে গেছে, +1 -2 +1, তাহলে হয়ে গেল -1। তাহলে এটা হলো কি আমাদের জয়েন্ট ডিস্ট্রিবিউশন অফ এফ এন্ড ইউ, জয়েন্ট ডিস্ট্রিবিউশন অফ এফ এন্ড ইউ। কিন্তু আমাদের কি লাগবে, আমাদের লাগবে এফ এর ডিস্ট্রিবিউশন, আমাদের লাগবে এফ এর ডিস্ট্রিবিউশন। তোমরা জানো জয়েন্ট ডিস্ট্রিবিউশন তোমরা ফার্স্ট ইয়ারে করেছো, এফ অফ এক্স ওয়াই, সেখান থেকে মার্জিনাল ডিস্ট্রিবিউশন বের করেছো। মার্জিনাল ডিস্ট্রিবিউশনটা কি, এফ অফ এক্স ওয়াই কে যদি ওয়াই এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করি তাহলে আমি পাই ওয়াই এর সাপেক্ষে করলে মার্জিনাল ডিস্ট্রিবিউশন অফ এক্স, জয়েন্ট ডিস্ট্রিবিউশন কে ওয়াই এর সাপেক্ষে, সরি ইন্টিগ্রেশন ভুল বলেছি, ওয়াই এর সাপেক্ষে ইন্টিগ্রেশন করলে আমরা পাই মার্জিনাল ডিস্ট্রিবিউশন অফ এক্স, আবার এক্স এর সাপেক্ষে ইন্টিগ্রেশন করলে আমরা পাই মার্জিনাল ডিস্ট্রিবিউশন অফ ওয়াই। সেরকম এখানে আমাদের দরকার হলো এফ এর ডিস্ট্রিবিউশন। তাহলে আমরা যদি এখানে ইউ এর সাপেক্ষে ইন্টিগ্রেশন করি, ইউ এর সাপেক্ষে ইন্টিগ্রেশন করলে আমরা পাবো মার্জিনাল ডিস্ট্রিবিউশন অফ এফ। তাহলে এটা হলো আমাদের জয়েন্ট ডিস্ট্রিবিউশন, এটাকে ইউ এর সাপেক্ষে ইন্টিগ্রেশন করব। তাহলে ইউ এর সাপেক্ষে ইন্টিগ্রেশন করলে যেগুলোর মধ্যে ইউ নাই এগুলো হচ্ছে আমাদের কনস্ট্যান্ট, তার মানে এই অংশটা এরকমই থাকলো এটা, আর এফ টু দি পাওয়ার n1 বাই 2 -1 এগুলো হচ্ছে আমাদের কনস্ট্যান্ট টার্ম। ইউ আছে যেগুলো ইউ রিলেটেড আলাগুলো ইন্টিগ্রেশনের ভিতরে থাকবে। তাহলে ই টু দি পাওয়ার -12 n1 প্লাস n1 1 প্লাস n1 বাই n2 f ইনটু ইউ, ই টু দি পাওয়ার এ এক্স, ভেরিয়েবল হচ্ছে ইউ, তাহলে এই পুরাটা হচ্ছে আমাদের এ এক্স, ইউ টু দি পাওয়ার n1 প্লাস n2 বাই 2 -1, তাহলে আমাদের লিমিট হচ্ছে 0 টু ইনফিনিটি, আর আমাদের যে ফর্মটা আছে এটা ইজিলি আমরা গামা ফাংশনে ফেলতে পারবো, ই টু দি পাওয়ার -ax x টু দি পাওয়ার n -1। ওকে, তাহলে এটাকে আমরা গামা ফাংশনে ফেলবো, তাহলে আমাদের ইন্টিগ্রেশনটা ইজি হয়ে যাবে। এপাশে যা ছিল সবই ঠিক আছে এখানে, তাহলে এটা মানে কি গামা n ভাগ a টু দি পাওয়ার n, n মানে হচ্ছে n1 প্লাস n2 বাই 2, তাহলে গামা n1 প্লাস n2 বাই 2, a মানে হচ্ছে এই অংশটা, a টু দি পাওয়ার n মানে n1 প্লাস n2 বাই 2। ওকে, তাহলে আমাদের ইন্টিগ্রেশনের কাজ শেষ, এখন আমরা এটাকে সিম্পলিফাই করব, যতটুকু করা যায় ততটুকু সিম্পলিফাই করব। এক পেজ থেকে আমাদের একটু অন্য পেজে আসছে, আমরা দেখো এই যে এই অংশ, এই অংশ আর এই অংশ, এই তিনটা মিলে লিখবো বিটা n1 বাই 2 n2 বাই 2। আমরা জানি বিটা mn ইকুয়াল টু বিটা গামা n গামা m প্লাস n, তাহলে এখানে গামা m প্লাস n টা উপরে, গামা n এই ফর্মটা নিচে, তাহলে এখানে m এর পরিবর্তে n1 বাই 2, n এর পরিবর্তে n2 বাই 2, তাহলে এইটা মিলে আমরা লিখবো গামা ফাংশন। আর দেখো এখানে পরের লাইনটাতে আমরা একটু দেখে নেই, এই যে এখানে 2 টু দি পাওয়ার n1 প্লাস n2 বাই 2 আর হাফ টু দি পাওয়ার n1 প্লাস n2 বাই 2 এই দুটো ক্যান্সেল হয়ে যাবে, 2 টু দি পাওয়ার n1 প্লাস n2 বাই 2 আর হাফ টু দি পাওয়ার n1 প্লাস n2 বাই 2 এইটা ক্যান্সেল হয়ে যাবে। এটা ক্যান্সেল হয়ে যে জিনিসটা থাকবে সেটা হলো এইটা, ওই পাশে গামা এটা এই পাশে নিয়ে আসছি, এটা n1 বাই n2 টু দি পাওয়ার n1 বাই 2
f টু দি পাওয়ার n1/2 একই আছে, আর হাফ যেহেতু ক্যান্সেল হয়ে গেছে এই জিনিসটা আছে। তাহলে এখন আমাদের ফর্মটা চলে আসছে। এই তিনটা মিলে আমরা লিখব 1/β n1/2 n2/2, আর এটা উপরে আসলো, f টা এখানে থাকলো, এটা নিচে আসলো। তাহলে which is the PDF of F distribution? Which is the PDF of F distribution with n1 and n2 degrees of freedom? ওকে, তাহলে এটা হলো আমাদের F distribution এর PDF। এখন যে কোনো ডিস্ট্রিবিউশনের আমরা ক্ষেত্রে কি দেখি, মিন দেখি, ভেরিয়েন্স দেখি। তাহলে ডিস্ট্রিবিউশন আমরা মিন ভেরিয়েন্স বের করব। যে কোনো ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে আমরা মিন ভেরিয়েন্স বের করে থাকি, বিভিন্নভাবে বের করি, এক্সপেকটেশন অফ এক্স করে করি, এক্সপেকটেশন অফ এক্স স্কয়ার করে সেভাবে করি। তাহলে এখানে আমরা কি করব, এখানে আমরা করব আর তম মোমেন্টস করব, আর এর মান 1 বসালে ফার্স্ট র মোমেন্টস, আর এর মান 2 বসালে সেকেন্ড র মোমেন্টস। তাহলে আমরা প্রথমে কি করছি, find the earth moments of F distribution and hence find the mean and variance of F distribution. তাহলে r তম মোমেন্টস বের করব, মিউ আর ড্যাশ। তোমরা দেখছো, তোমরা করেছো মিন মিউ1 ড্যাশ। মিউ1 ড্যাশ মানে কি, এক্সপেকটেশন অফ এক্স মানে এক্স এফ এক্স ডিএক্স। মিউ1 ড্যাশ মানে ইন্টিগ্রেশন এক্স এফ এক্স ডিএক্স। তাহলে আর তম করছি আমরা মিউ আর ড্যাশ, আর এর মান 1 বসালে মিউ1 ড্যাশ হবে, ইন জেনারেল করছি আমরা। তাহলে মিউ আর ড্যাশ মানে ইন্টিগ্রেশন 0 টু ইনফিনিটি f টু দি পাওয়ার r f অফ f df। এখানে f টাই ভেরিয়েবল, আমরা সবসময় যখন কাজ করি তখন ভেরিয়েবল থাকে x, আর এখানে আমাদের ভেরিয়েবল হচ্ছে f। কাই স্কয়ার ডিস্ট্রিবিউশনে ভেরিয়েবল ছিল কাই স্কয়ার, টি ডিস্ট্রিবিউশনে ভেরিয়েবল ছিল টি, f ডিস্ট্রিবিউশনে ভেরিয়েবল হচ্ছে f। তাহলে আমাদের মিউ আর ড্যাশ এর ফর্মুলা কি, ইন্টিগ্রেশন 0 টু ইনফিনিটি f টু দি পাওয়ার r f of f df। যেমন মিউ1 ড্যাশ কি করো, ইন্টিগ্রেশন 0 টু লিমিট যা থাকে x f x dx। তাহলে যেহেতু r সেই জন্য এই f টু দি পাওয়ার r। তাহলে f টু দি পাওয়ার r, একটু আগে যে পিডিএফ টা ডিরাইভ করলাম সেটা বসালাম। এখন আমরা f এর সাপেক্ষে ইন্টিগ্রেশন করব। তাহলে এই অংশটুকু আমাদের কনস্ট্যান্ট, সেটা বাইরে নিলাম, আর f টু দি পাওয়ার r টা এর সঙ্গে চলে যাবে, n/2 প্লাস r divided by 1 plus n1 by n2 f to the power এত। এখন এটা হলো আমাদের ইন্টিগ্রেশন করতে হবে, এটাকে আমাদের ইন্টিগ্রেশন করতে হবে। তাহলে দেখো, এটাকে আমরা অনেকটা সেকেন্ড কাইন্ড অফ বিটা ফাংশনে ফেলতে পারি, একটু আমাদেরকে চেঞ্জ করতে হবে। সেকেন্ড কাইন্ড অফ বিটা ফাংশনে যদি আমরা ফেলতে চাই, তাহলে লিমিট 0 টু ইনফিনিটি আছে, ভেরিয়েবল গুলো এই ফর্মে আছে, আমরা চেষ্টা করব এটাকে সেকেন্ড কাইন্ড অফ বিটা ফাংশনে ফেলার জন্য। এই অংশটা ইকুয়াল টু আমরা একটা ভেরিয়েবল ধরে নিলাম। ওকে, তাহলে n1 by n2 plus f equal to z। তাহলে f equal to n2 by n1 z, df equal to n2 by n1 dz। ওকে, আর লিমিট দেখতে হবে আমাদের ভেরিয়েবল, যেহেতু আমরা ভেরিয়েবলটা সরাসরি ধরেছি, আমরা জানি লিমিট 0 টু ইনফিনিটি থাকলে, ভেরিয়েবল যদি রিভার্স বা অন্য কোনো ভাবে না ধরি তাহলে সাধারণত লিমিটের কোনো পরিবর্তন হয় না। যেহেতু আমরা ভেরিয়েবলটাকে কোনো রিভার্স বা এক্সপোনেনশিয়াল ফর্মে ধরিনি, তাহলে f equal to 0 z equal to 0, f equal to infinity z equal to infinity। এখন আমরা যে এতে ছিলাম সেখানে যাব, এটা তো আমাদের কনস্ট্যান্ট টার্ম ঠিকই আছে, এখানে ছিল f, f এর পরিবর্তে আমি বসালাম n2 by n1 z। ওকে, আর এটা 1 প্লাস এই ভেরিয়েবলটা ইকুয়াল টু z ধরেছিলাম। ওকে, পাওয়ার যা ছিল তাই থাকলো, আর এখানে আমাদের df এর পরিবর্তে n2 by n1 dz। এখন এখান থেকে কনস্ট্যান্ট টার্মটা বাইরে চলে যাবে, n2 by n1 plus r minus 1 আর এখানে আছে একটা n2 by n1, তাহলে -1 plus 1 cancel, n2 by n1 to the power n1 by 2 plus r, 0 to infinity z to the power n1 by 2 plus r minus 1, 1 plus z to the power n1 plus n2 by 2। তাহলে এটাকে আমরা এখন বিটা ফাংশনে ফেলবো। শুধু এটার পাওয়ারটা আমরা কি জানি, সেকেন্ড কাইন্ড অফ বিটা ফাংশনের এটা কি, x to the power m minus 1, 1 plus x to the power m plus n। তাহলে এটাকে একটু আমাদেরকে
সাজিয়ে লিখতে হবে। এটা অবশ্যই এটার পাওয়ারে ইনক্লুড থাকতে হবে। তাহলে z টু দি পাওয়ার n1/2 প্লাস r মাইনাস 1 1 প্লাস z টু দি পাওয়ার এই অংশটা থাকতেই হবে। এই অংশটা আমরা লিখে নিলাম n1/2 প্লাস r m প্লাস n, n মানে n2/2 মাইনাস r, যেহেতু আমার কোনো r নাই এখানে প্লাস আর মাইনাস আর ক্যান্সেল, এই জিনিসটা হয়ে গেল। তাহলে এটা আমাদের সেকেন্ড কাইন্ড অফ বিটা ফাংশন হয়ে গেল। তাহলে এটা মানে কি বিটা mn, বিটা n1/2 প্লাস r, বিটা n2/2 মাইনাস r। ওকে, তাহলে আমরা এটা ঠিক থাকলো এই বিটা ফাংশনটাকে ভাঙালাম, যে ডেরিভেশনের সময় যেভাবে এটা থেকে বিটা লিখছিলাম এখন বিটাটাকে ভেঙে আবার গামা ফাংশনে লিখলাম। গামা ফাংশন আর বিটা ফাংশনের রিলেশনশিপ যেটা আমরা পড়েছি আগে, তোমরা পড়েছো ম্যাথের ছেলেরা অবশ্যই। গামা n1/n2/2, গামা n1/2, গামা n2/2। ওকে, তাহলে গামা n1/2 প্লাস r, গামা n2/2 মাইনাস r, আর এটা করলে n1 প্লাস n2/2, আর আর ক্যান্সেল। তাহলে মিউ r ড্যাশ ইকুয়াল টু তাহলে কি হলো আমাদের n2/n1 টু দি পাওয়ার r, n1/2 প্লাস r, n2/2 মাইনাস r, গামা n1/2, গামা n2/2। এটা হলো আমাদের r তম র মোমেন্টস। এখন r এর মান 1 বসালে আমরা পাবো ফার্স্ট র মোমেন্টস মিউ 1 ড্যাশ, যেটাকে আমরা বলি মিন, যেটাকে আমরা বলি মিন। r এর মান 1 বসালে আমরা পাবো কি ফার্স্ট র মোমেন্টস। তাহলে r এর মান 1 বসালে এটা মিউ 1 ড্যাশ, এটা n1/n2 টু দি পাওয়ার 1, n1/2 প্লাস 1, n2/2 মাইনাস 1, আর এখানে যেহেতু কোনো r নাই এটা এরকমই থাকলো। ওকে, এটা থাকলো। তোমরা জানো গামা n ইকুয়াল টু n মাইনাস 1 গামা n মাইনাস 1, গামা n প্লাস 1 ইকুয়াল টু n গামা n। তাহলে এটা n প্লাস 1 ইকুয়াল টু n গামা n, n এর পরিবর্তে n1/2, তাহলে n গামা n, এটা এরকমই থাকলো। ওকে, এটা আমাদের যা ছিল তাই থাকলো। n2/2 কে গামা n ইকুয়াল টু n মাইনাস 1 গামা n মাইনাস 1, এই যে গামা n ইকুয়াল টু n মাইনাস 1 গামা n মাইনাস 1। তাহলে আমাদের এই n1/2 n1/2 ক্যান্সেল, এটা ক্যান্সেল। উপরে কি থাকলো, এখানে আছে n2/n1, উপরে আছে n1/2, আর এটাকে লসাগু করে উল্টিয়ে দিলে কি হবে n2/2 মাইনাস 2, তো উল্টে দিলে 2 উপরে গেল এত। তাহলে মিন বের হলো কত, মিন বের হলো কত n2 ডিভাইডেড বাই n2 মাইনাস 1। তাহলে এই ভ্যালুটা অবশ্যই এটা গ্রেটার দ্যান n এর মানটা স্যাম্পল সাইজটা n2 টা 2 এর চেয়ে বড় হতে হবে। তাহলে এটা গেল মিন। এখন ওইখানেই আবার ওই মিউ আর ড্যাশে যদি r এর মান 2 বসাই তাহলে হবে কি মিউ 2 ড্যাশ, এখানে একটু মিসিং হয়ে গেছে, মিউ 2 ড্যাশ, এটা হলো মিউ 2 ড্যাশ। তাহলে n2/n1 এটার স্কয়ার, গামা n1/2 প্লাস r এর পরিবর্তে 2, n2/2 মাইনাস r, গামা n1/2, গামা n2/2। তাহলে n2/n1 স্কয়ার, এটা ঠিকই থাকলো। এখন এটাকে আমরা ভাঙাবো, এটাকে ভাঙায় দিছে, এখানে একবারেই ভাঙিয়েছে, এখানে একবারে ভাঙিয়েছে, কারণ আগে গামা n প্লাস 2 ইকুয়াল টু n প্লাস 1 n গামা n, n প্লাস 1, তারপর আবার ভাঙালে n প্লাস 1 কে গামা n প্লাস 1, গামা n প্লাস 1 কে ভাঙাইলে n/2 গামা n/2, এই গামা n/2 এই গামা n/2 ক্যান্সেল হয়ে গেছে, এখানে বারবার না ভাঙিয়ে একবারে ভাঙিয়েছে। এটাকে ভাঙিয়েছে n2/2 মাইনাস 1, n2/2 মাইনাস 2, গামা n2/2, এই গামা n2/2 আর গামা n2/2 ক্যান্সেল হয়ে গেছে। বারবার আমরা ডিটেইল না লিখে একটু সংক্ষেপে এখানে লিখেছি। তাহলে এই গামা আর গামা গুলো ক্যান্সেল হয়ে গেছে, তাহলে আমাদের থাকলো কি এটার স্কয়ার। ওকে, n2/n1 স্কয়ার, n2/n1 স্কয়ার, এখানে লসাগু গুলো একবারই করছে, এখানে এখানে একটু ভুল এসছে, n2/n1 স্কয়ার। ওকে, এই সরি এই n1 এর সাথে ক্যান্সেল করে দিয়েছে, এই n1 এর সঙ্গে একটা n1 ক্যান্সেল করে এই 2 টা বাইরে নিয়ে আসছে, সরি ঠিকই আছে, এখানে n2 স্কয়ার উপরে লিখেছে আর এই n2/2 এখানে নিয়ে এসে n1 একটা ক্যান্সেল হয়ে গেছে আর 2 আসছে, আর এটাকে লসাগু করে n1 প্লাস 2/2, আর নিচেরটাকে লসাগু করছে n2 মাইনাস 2/2, n2 মাইনাস 4/2,
2, তাহলে n2 - 2 n2 - 4/4। ওকে, তাহলে আমাদের এটা আসলো n2 স্কয়ার n2 + 2, তাহলে এই 2 এই 2 এই 2 এই 4 ক্যান্সেল, 2 2 4 আর এই 4 ক্যান্সেল, ক্যান্সেল হয়ে গেলে তাহলে আমাদের কি থাকে n2 স্কয়ার n1 + 2 আর নিচে হলো n1 n2 - 2 n2 - 4। এখন ভেরিয়েন্স এখানে একটু কেটে গেছে, ভেরিয়েন্স μ2 মানে কি μ2 স্কয়ার ভাগ সরি μ2 ড্যাশ ভাগ μ1 স্কয়ার, μ1 ড্যাশ স্কয়ার। ভেরিয়েন্স μ2 মানে কি μ2 ড্যাশ মাইনাস μ1 ড্যাশ স্কয়ার, তাহলে যেটা μ2 ড্যাশ বের করলাম সেটা মাইনাস আগে যে মিন বের করেছি সেটার স্কয়ার। এখন এখান থেকে দেখো আমরা n2 স্কয়ার ডিভাইডেড বাই n2 - 2 এটা কমন নিতে পারি। এটা কমন নিলে এখানে থাকে n+1 n+2 ডিভাইডেড বাই n1 ইনটু n2 - 4, আর এখানে n2 স্কয়ার যেহেতু কমন নেওয়া হয়েছে 1/n2 - 2, জাস্ট লসাগু করা হয়েছে, এটার লসাগু করা হয়েছে। লসাগু করলে কি থাকবে এখানে n1 + 2 n2 - 2, এটাকে মাল্টিপ্লাই করা হয়েছে, তাহলে n1 n2 - 2n1 2n1 তারপরে +2n2 - 4, আর এখানে লসাগু করলে এখানে কি আছে n1 n2 - 4n1। ওকে, তাহলে এটাকে আমরা এখন n1 n2 ক্যান্সেল, ওকে n1 আর n1 n2 n1 n2 এই দুটাই ক্যান্সেল, আর এখানে কি থাকলো 4n1 2n1, তাহলে এখানে থাকে 2n1 2n2 আর 4, 2n1 2n2 আর 4, যেহেতু দুটার সঙ্গে 2 আছে এই 2টা কমন নেওয়া হয়েছে, 2টা কমন হয়েছে n2 স্কয়ার আগে আছে, 2n1 এর থেকে 2 কমন নিলে n1, 2n2 থেকে 2 কমন নিলে n2 আর 4 থেকে 2 কমন নিলে -2, নিচের পোরশনটা যা ছিল তাই আছে। তাহলে এটা হলো ভেরিয়েন্স, এটা হলো ভেরিয়েন্স, যেটা মান বের হলো এটা। এখন দেখি ফাইন্ড দ্য মোড অফ এফ ডিস্ট্রিবিউশন, এফ ডিস্ট্রিবিউশনের মোড। তুমি জানো এর আগে আমরা chi-square ডিস্ট্রিবিউশন মোড বের করেছি। মোড তোমরা যে ইয়েতে পড়েছো, মোড মানে কি যে ফার্স্ট ইয়ারে যেটা পড়েছো যে ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে আমরা যখন করি যে ক্লাসটার ফ্রিকোয়েন্সি সবচেয়ে বেশি সেটা হলো মোডাল ক্লাস, আর এমনি যদি করি যে এমনি আনগ্রুপ ডাটার ক্ষেত্রে যদি করি যে সংখ্যাটা সবচেয়ে বেশি বার এসেছে সেটাই হচ্ছে ওইটার মোড। মনে করো আমি একটা ডাটা কালেকশন করেছি, সেখানে 5 সংখ্যাটা 3 বার এসেছে, এত 3 বার অন্য কোনো সংখ্যা আসে নাই, তাহলে মোড বের হলো 5। আর গ্রুপ ডাটার ক্ষেত্রে আমরা যখন করি তখন কি করেছি, গ্রুপ ডাটার ক্ষেত্রে যে যে ক্লাসটার ফ্রিকোয়েন্সি সবচেয়ে বেশি সেটা হলো আমাদের মোডাল ক্লাস। তার মানে আমরা যদি, এটা তো আমাদের একটা ফাংশন, এই ফাংশন থাকলে কিভাবে বের করব, এই ফাংশনটাকে ম্যাক্সিমাইজড করে আমরা বের করব। এফ এর যে মানের জন্য এই ফাংশনটা ম্যাক্সিমাম সেটাই হবে এফ ডিস্ট্রিবিউশনের মোড, এফ এর যে মানের জন্য এই ফাংশনটা ম্যাক্সিমাম সেটাই হবে এফ ডিস্ট্রিবিউশনের মোড। তাহলে মোড ইজ দ্যাট ভ্যালু অফ হুইচ এফ অফ ইজ ম্যাক্সিমাম, তাহলে এফ অফ এফ টা যেখানে ম্যাক্সিমাম, তার মানে কি ম্যাক্সিমাইজেশনের কন্ডিশন ফার্স্ট ডিফারেন্সিয়েট ইকুয়াল টু 0, সেকেন্ড ডিফারেন্সিয়েট লেস দ্যান 0। তাহলে আমরা এখানে যে আমাদের এফ টা আছে সেটা আমরা বের করলাম, হ্যাঁ তাহলে পিডিএফ আমাদের যেটা আছে এটা হলো আমাদের পিডিএফ, এটা হলো আমাদের পিডিএফ। তাহলে পিডিএফ কে আমরা কি করেছি এখানে লগ নিয়েছি, লগ নিয়েছি, এই পিডিএফ এর সাথে আমরা লগ নিয়েছি, তাহলে এত ডি ডিফারেন্সিয়েট লগ এফ অফ এক্স, তাহলে এখানে আমাদের কনস্ট্যান্ট টার্মটা এখানে কনস্ট্যান্ট, এটা হলো কনস্ট্যান্ট টার্ম, এটাকে আমরা বাদ দিয়েছি কেন এখানে কোনো এফ নাই, তাহলে n/2 এখানে
অল্প একটু জিনিস মাঝখানে বাদ চলে গেছে, একটা লাইন ড্রপ হয়ে গেছে। হ্যাঁ, একটা লাইন ড্রপ হয়ে গেছে। তাহলে তোমরা বুঝতে পারবে, অসুবিধা নেই। আমরা করেছি কি, এই পিডিএফটাকে লগ নিয়েছি, এই পিডিএফটাকে লগ নিয়েছি। লগ এত ইকুয়াল টু লগ কনস্ট্যান্ট, লগ এত, লগ এত। ওকে, প্রথমে লগ নিয়েছি, একটা লাইন বাদ চলে গেছে। লগ এফ অফ এফ ইকুয়াল টু, এই পুরোটাকে ধরেছি লগ কনস্ট্যান্ট, যেহেতু এখানে আমাদের কোনো ভেরিয়েবল নাই। এটাকে এফ এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করলে আলটিমেটলি 0 হয়ে যাবে। তাহলে লগ এফ অফ এফ ইকুয়াল টু লগ কনস্ট্যান্ট লগ এত মাইনাস লগ এত। ওকে, তাহলে এখানে যদি আমরা এখন করি এটাকে ডিডিএফ লগ এফ অফ এফ, তাহলে লগ এটাকে করলে 1 বাই পাওয়ারটাকে সামনে চলে আসলো, লগ এফ মানে 1 বাই এফ, লগ এক্স মানে 1 বাই এক্স, সেরকম লগ এফ মানে 1 বাই এফ। আর এখানে যেটা আমার পাওয়ার ছিল, এই যে এখানে দেখো এইটা মাইনাস লগ এত। তো মাইনাস লগ এত হলে আমার এই যে পাওয়ারটা n1 প্লাস n2 বাই 2 বাই এফ, এটা তো আগে চলে আসলো। লগ এফ মানে 1 বাই এফ, 1 প্লাস n1 বাই n2 বাই এফ। আর এটাকে আবার ডিফারেন্সিয়েট করলে কি হবে, n1 বাই n2। এটাকে আবার ডিফারেন্সিয়েট করলে n1 বাই n2। ওকে, তাহলে এটাকে ডিফারেন্সিয়েট করলে কি, লগ এত মানে 1 বাই এফ অফ এফ, আর এফ অফ এফ কে করলে এফ ড্যাশ এফ, লগ এক্স কে করলে 1 বাই এক্স, তারপরে এটাকে আবার করলে এফ ড্যাশ এফ। যেহেতু এটা ফাংশন লগ, এটা মনে করো এক্স, তাহলে 1 বাই এত। যেহেতু এটা ফাংশন, এটাকে আবার ডিফারেন্সিয়েট করলে এফ ড্যাশ এফ। এটাকে লসাগু করেছে আর কিছু না, n2 বাই 2 বাই 2। এটাকে লসাগু করলে n1 মাইনাস 2 বাই 2, আর এফটা নিচে থাকলো। এটাকেও লসাগু করেছে n1, এই যে n1 ডিভাইডেড বাই n1 প্লাস n2 2, আর এটাকে লসাগু করলে কি n2 প্লাস n1f ডিভাইডেড বাই n2। তাহলে এই n2 আর এটার নিচে যে n2 ছিল সেটা ক্যান্সেল হয়ে গেছে লসাগু করায়। এই n2 আর এখানে লসাগু করার পর নিচে যে n2 ছিল এটা ক্যান্সেল হয়ে গেছে। তাহলে এখন কত থাকছে, এখন আমাদের তাহলে এটা হলো, এখন আমরা বের করব কি f ড্যাশ f এর মান, ফার্স্ট ডিফারেন্সিয়েট। তাহলে ফার্স্ট ডিফারেন্সিয়েট যখন করব, এটা এটার সঙ্গে ক্রস মাল্টিপ্লিকেশন হয়ে এটা এটার সঙ্গে চলে যাবে। এফ অফ এফ টা ক্রস মাল্টিপ্লিকেশন হয়ে এটার সঙ্গে চলে যাবে। তাহলে এটা কি হলো, এফ ড্যাশ এফ মানে কি, এফ ড্যাশ এফ মানে এটা ইনটু এফ অফ এফ, দুইটা জিনিসের গুণফল। কিন্তু এফ ড্যাশ এফ ইকুয়াল টু 0 বসাবো আমরা, কিন্তু ফার্স্ট ডিফারেন্সিয়েট ইকুয়াল টু 0, তার মানে এত ইনটু এফ অফ এফ ইকুয়াল টু 0 ছিল, কিন্তু এফ অফ এফ টা কখনোই 0 না, এই এফ অফ এফ টা 0 না, তার মানে এটা 0। এটা যদি এটার গুণফলটা এই পুরাটার মান হলো 0, তার মানে হয় এটা এটা 0 অথবা এটা 0 অথবা দুটোর গুণফল 0। এটা যেহেতু 0 না, তাহলে অতএব এটা ইকুয়াল টু 0। তাহলে এটা ইকুয়াল টু আমরা 0 বসিয়েছি। 0 বসালে আমাদের কি হচ্ছে, এই দুই পাশ থেকে যেহেতু 0 আছে 2 কমন নিলে ওই পাশে চলে গেলে 0। তারপর এটাকে আমরা কি করেছি, এ পাশে দিয়ে ক্রস মাল্টিপ্লিকেশন করতে পারি, অথবা এখানেও আমরা করতে পারি। এখানে আমরা লসাগুর মতো করেছি, লসাগু করে আসলে নিচের পার্টটা এ পাশে 0 হয়ে যাবে। লসাগু করেছি f ইনটু n2 প্লাস n1 f, তাহলে এটাকে দেখো n1 মাইনাস 2 n2 প্লাস n1 f মাইনাস n1 ইনটু n1 প্লাস n2 ইনটু f, আর নিচে যে হরটা ছিল হরটা আমাদের এপাশে 0 হয়ে গেছে। যেহেতু আমার এই সাইডটা 0, এটা আসলে আমরা মেইনলি লসাগু করেছি। লসাগু করে তারপরে এটা ইকুয়াল টু 0 বসিয়েছি, তার ফলে হরের পোরশনটা এপাশে 0 হয়ে গেছে। এখন এটাকে সিম্পলিফাই করে f এর যে মানটা বের হবে সেটাই। তাহলে দেখো এখানে আমরা জাস্ট গুণ করেছি n1 n2, হ্যাঁ, মাইনাস n1 স্কয়ার f, তারপরে কি সরি প্লাস n1 স্কয়ার f মাইনাস 2n2 মাইনাস 2n1 f। তাহলে এটা দিয়ে প্রথমে এটাকে মাল্টিপ্লাই করেছি, এটাতে তারপরে এটাকে মাল্টিপ্লাই করেছি, আবার মাইনাস 2 দিয়ে এটাকে মাল্টিপ্লাই করেছি, এখানে মাল্টিপ্লাই করেছি। এখানে n1 n2 n1 এর স্কয়ার, তাহলে n1 n2 f আর n1 স্কয়ার, এটাকে ওই পাশে দিলে n1 স্কয়ার f n1 n2 f। এখন f আলাগুলো আমরা এক সাইডে নিয়ে আসবো,
যেগুলোতে এফ আছে। তাহলে এখানে এফ আছে, এখানে এফ আছে, এই দুটোতেও এফ আছে। ওকে, আর এফ নাই কোনটাতে? n1 n2 মাইনাস 2 n2, এই দুটো এই সাইডে আসলো। তাহলে এখান থেকে আমাদের এফ ওয়ালা যেগুলো আছে n1 স্কয়ার এফ, n1 স্কয়ার এফ দুই সাইড থেকে ক্যান্সেল। ওকে, এখানে থাকলো n1 এফ আর এখানে থাকলো n1 n2 এফ। তাহলে এটাকে যদি আমি এই সাইডে রাখি তাহলে এটা হয়ে যাবে প্লাস, এই পাশে নিয়ে আসলে এটা হয়ে গেল প্লাস। তাহলে n1 n2 এফ আর n1 এফ। তাহলে এখান থেকে আমরা কমন নিলাম, জাস্ট আর কিছু না, n1 এফ কমন নিলে n2 প্লাস 2, এখান থেকে n2 কমন নিলে n1 মাইনাস 2। তাহলে এফ এর মান কত বের হলো? এফ এর মান বের হলো n1 minus 2 divided by n1, n1 minus 2 divided by n1, n1 গুলো একদিকে লিখছে, n2 গুলো একদিকে লিখছে, এভাবে লিখলেও হবে, না লিখলেও হবে। n2 একসঙ্গে লিখলেও কোনো অসুবিধা নেই, n2 divided by n2 plus 2। তাহলে এটা কি যে মানের জন্যই করো এটা লেস দ্যান 1 হবে, কারণ এখানে উপরের পোরশনটা কি ছোট। অলওয়েজ n2 এর মান যদি 2 হয় 4 হয় তাহলে এটা কি উপরেরটা হবে 2 নিচে 4, n2 এর মান যদি 4 হয় উপরেরটা হবে 4 নিচেরটা হবে 6, তার মানে এটা অলওয়েজ লেস দ্যান 1, হুইচ ইজ দা মোড অফ এফ ডিস্ট্রিবিউশন। এটাই এফ ডিস্ট্রিবিউশনের মোড। এখন আমরা একটা কাজ করতে পারি যে ডাবল ডিফারেন্সিয়েটটা লেস দ্যান 0। যেহেতু দেখো আমরা যখন ফার্স্ট ডিফারেন্সিয়েট করেছি এখানে কি ভেরিয়েবল গুলো কি নিচে আছে না, ভেরিয়েবলটা কি আমার এফ, 1/f আকারে আছে, এটাকে উপরে উঠালে কি হবে f টু দি পাওয়ার -1, f এর পাওয়ার গুলোকে -1 হবে। এটাকে যদি আমি সেকেন্ড টাইম ডিফারেন্সিয়েট করি এটা কি হবে, সামনে একটা নেগেটিভ সাইন আসবে, তাহলে অবশ্যই এটা সেকেন্ড ডিফারেন্সিয়েট লেস দ্যান 0। তাহলে আমরা বলতে পারি ইট ক্যান বি ইজিলি শোন দ্যাট সেকেন্ড ডিফারেন্সিয়েট ইজ লেস দ্যান 0। তাহলে ইজিলি দেখানো যায় যে সেকেন্ড ডিফারেন্সিয়েটটা লেস দ্যান 0। ওকে, এখানে তাহলে আরো কিছু জিনিস আছে, বেশি কিছু না, অল্প কিছু জিনিস আছে, এগুলো আমরা ইনশাল্লাহ নেক্সট ক্লাসে দেখব। তাহলে আজকের মতো এ পর্যন্তই। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো। আল্লাহ হাফেজ।